আসসালামু আলাইকুম। বিগত ৫ই আগস্টের পর থেকে প্রথম দিককার সময়ে আমরা যতটা ভেবেছিলাম বা যতটা চেয়েছিলাম তার কিন্তু কোনোটাই বা বেশিরভাগই অপূরণীয় থেকে গিয়েছে। এখন সেই অপূরণের বিষয়গুলো যদি আপনি অর্থনৈতিকভাবে শুরু করেন এবং সামাজিকভাবে গিয়ে শেষ করেন, তাহলে কিন্তু আপনি কোনোভাবে হিসাবের যে একটি খাতা রয়েছে, সেই খাতাটি আপনি মীমাংসা করতে পারবেন না। অর্থাৎ একটি বিষয় সমাপ্ত করার পূর্বে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আরেকটি বিষয় দেখা দিচ্ছে। এবং এটিকে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা হিসাবে অনেকটাই ধরে নেওয়া হচ্ছে। এবং যারা বিশেষজ্ঞ রয়েছেন এবং বিভিন্ন বিষয়ে বিচার বিশ্লেষণ করে থাকেন, তারাও কিন্তু এটিকে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা হিসাবে অনেকটাই গুরুত্ব দিচ্ছেন। তার উপর আমরা যেটি দেখতে পাচ্ছি, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমসমূহে ব্যাপক জনমত জরিপ কিন্তু একচেটিয়াভাবে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। অর্থাৎ জরিপে যদি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া প্রসঙ্গ তুলে আনা হয়, তাহলেও সেখানে জনগণ চাচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক। আবার যদি সেখানে প্রশ্ন করা হয় যে কার আমলে ভালো ছিলেন? সেখানেও কিন্তু মানুষ বলছে যে শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষমতার রদবদল হওয়ার পরে আমরা যে বিষয়টি সবথেকে বেশি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে করা বিভিন্ন ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট সহ তাদের যে সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিলেন, তাদের নামে প্রায় কয়েক হাজার মামলা, মোকদ্দমা এবং সরকার প্রধান থেকে শুরু করে অর্থাৎ এই আওয়ামী লীগ সরকারের আমলে সরকার প্রধান শেখ হাসিনা থেকে শুরু করে শীর্ষস্থানীয় সকল নেতাকর্মীদের মধ্যে প্রায় কোটি কোটি টাকা পাচারের অভিযোগ। তারপরেও কিন্তু আওয়ামী লীগের যে একটি বিশাল জনমত আমরা এই প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি, এটি কিন্তু সহসাই আমাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্নের জন্ম দিয়ে যাচ্ছে। এখন আওয়ামী লীগের এই জনমত সৃষ্টি হওয়ার পেছনে কি কাজ করছে, এই বিষয়ে জানার আগে ছোট্ট করে জেনে নিতে হবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রেক্ষাপটটি রয়েছে, সেই প্রেক্ষাপটটি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে জনগণ যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আশা করেছিল, সেই আশানুরূপ ফলাফল কিন্তু তারা পায়নি। যেমন ধরুন, আমাদের আইনশৃঙ্খলা যেটি রয়েছে, অর্থাৎ রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বা নিরাপত্তা ব্যবস্থা, সেটি থেকে শুরু করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সবকিছুর পরে যেটি জনগণের নিয়ে ভাবায়, সেটি হচ্ছে জনগণের চিন্তা চেতনা। অর্থাৎ জনগণকে নিয়ে যখন একটি রাষ্ট্র চিন্তা করে বা রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বে থাকেন তারা চিন্তা করেন, তখন কিন্তু রাষ্ট্রের প্রত্যেকটা জনগণ সেই পরিচালক বাহিনী যারা থাকেন তাদেরকে অনায়াসে শ্রদ্ধা করে বা সম্মান করে, অথবা তাদের পক্ষে সমর্থন দিয়ে যায়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে সকল বিষয়বস্তু আমাদের জনগণের সম্মুখে নিয়ে এসেছিল, সেই সকল বিষয়বস্তু তারা করতে কিন্তু প্রায় ৫০ ভাগ ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতার দায়ভার তারা কিভাবে দিবে বা কার উপর দিবে, এই নিয়ে কিন্তু নানা ধরনের চেষ্টা অপচেষ্টা এবং প্রেক্ষাপট তৈরি হচ্ছে। তবে এগুলো সময়ের প্রয়োজনে বা সময়ের প্রেক্ষাপটে কিন্তু ধামাচাপা পড়ে যায়, যেটা আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য হিসাবে আমরা ধরে নিতে পারি। সেটি হচ্ছে ইস্যু ভিত্তিক প্রেক্ষাপট থেকে দেওয়া। তবে এই ব্যর্থতা ঘিরে আমাদের যে জনমত, সেই জনমতটি সহসাই বদলে যাচ্ছে। তবে প্রথম অবস্থায় কিন্তু এই জনমত ছিল বিএনপি কিংবা জামাতের পক্ষে।
তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে সবথেকে যে বিষয়টি আঘাত হেনেছে সেটি হচ্ছে দেশের নিরাপত্তা ব্যবস্থা। এবং এই নিরাপত্তা ব্যবস্থা এতটাই দুর্বল হয়েছে যে মানুষ এখন আর কিন্তু কোথাও নিজেকে নিরাপদ ভাবতে পারে না। যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের উপর থেকে মানুষের আস্থা সরে যেতে শুরু করেছে। এখন এই যে নিরাপত্তা ব্যবস্থা, এই নিরাপত্তা ব্যবস্থার সাথে কিন্তু বিগত ১৫ বছরের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল, সেটিও কিন্তু অনেক মানুষ অনেকভাবে তুলনা করছে। সেই হিসাবে মানুষ কিন্তু পুনরায় সেই আমলেই ফিরে যেতে চাচ্ছে। এই যে একটি ফিরে যাওয়ার তথাকথিত টেনডেন্সি বা ফিরে যাওয়ার একটি ভাবধারা বা মতামত, এটি কিন্তু যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল ২০২৪ সনে, সেই গণঅভ্যুত্থানকে অনেকটাই মুছে দেওয়ার জন্য যথেষ্ট। এবং এই জুলাইয়ের গণঅভ্যুত্থান বা ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের কথা যদি জনগণের মন থেকে মুছে যায়, তাহলে কিন্তু ১৯৯০ সালে যে বিষয়টি ঘটেছিল, যে সেই গণঅভ্যুত্থানকে মানুষ প্রাধান্য দেওয়া কমিয়ে দিয়েছে এবং সেই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ঘিরেও কিন্তু ভবিষ্যতে কোনো ধরনের আলোড়ন আমরা দেখতে পাইনি। সেই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে। এছাড়াও আরো বেশ কিছু বিষয় রয়েছে, যেমন আমাদের মুক্তিযুদ্ধ যে বিষয়টি রয়েছে অর্থাৎ ৭১। সেই ৭১ এর সাথে ২৪ এর ঘটনাকে অনেকভাবেই কিন্তু সাংঘর্ষিত করা হচ্ছে। এবং এই সাংঘর্ষিত বিষয়টি কোনোভাবেই আসলে আমাদের দেশের জন্য কাম্য নয়। কারণ একজন সচেতন নাগরিক হিসাবে, অথবা আপনি যদি রাজনৈতিক পর্যায়ে খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করেন, তাহলে আপনাকে প্রতিটি রাজনৈতিক প্রেক্ষাপটকে কিন্তু সমান গুরুত্ব এবং সমানভাবে মর্যাদা দিতে হবে। ঠিক একইভাবে ১৯৭১ সাল যেমন আমাদের জন্য মহান এবং তাৎপর্যপূর্ণ, তার পরবর্তীতে ২৪ এর যে প্রেক্ষাপটটি রয়েছে, সেটিও কিন্তু আমাদের ইতিহাসে স্থান পাবার যোগ্যতা রাখে। কিন্তু এই যে আমরা ৭১ এর যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টিকে যদি আমরা ২৪ দিয়ে ঢেকে ফেলার চেষ্টা করি, তাহলে কিন্তু এটি হবে ২৪ এর পক্ষে একটি বড় ভুল। কারণ ৭১ এর মাধ্যমে কিন্তু বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। এখন যদি সেই ৭১ কেই আমরা মুছে ফেলার চেষ্টা করি, তাহলে কিন্তু ২৪ এর কোনো প্রেক্ষাপট মানুষ মনে রাখবে না। আর ৭১ কে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে যে আবেগ কাজ করে, যে অনুভূতি কাজ করে, সেই আবেগ এবং অনুভূতিকে আঘাত করার কারণেও কিন্তু অনেকটা জনমতে বা জনমতের উপর প্রভাব ফেলছে। এবং আওয়ামী লীগ কিন্তু তাদের যে একটি মুক্তিযুদ্ধর চেতনা ছিল বা মুক্তিযুদ্ধ ভিত্তিক তাদের একটি রাজনৈতিক প্রেক্ষাপট দাঁড় করিয়েছিল, তার উপর কিন্তু প্রভাব ফেলতে শুরু করেছে। যার ফলে অধিকাংশ ৭১ প্রেমী বা মুক্তিযুদ্ধে বিশ্বাসী মানুষ, তারা কিন্তু ২৪ এর যে বিষয়গুলো, অর্থাৎ ২৪ এর সাথে চলমান যে সকল প্রেক্ষাপট রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল প্রেক্ষাপট রয়েছে, সেগুলা কিন্তু অনেকটাই তুচ্ছ করে দেখা শুরু করেছেন। এবং তারা মনে করছেন যে ১৯৭১ সালকে যারা মুছে ফেলতে চাচ্ছে, আমরা তাদের পক্ষে থাকব না বা আমরা তাদের বিপক্ষে থাকব। এরকম বিভিন্ন ধরনের মতামত, মতাদর্শ কিন্তু আমরা ইতিমধ্যে বাংলাদেশের জনসাধারণের মধ্য থেকে দেখতে পাচ্ছি। এবং এই যে জনমত বা এই যে একটি বিশাল প্রেক্ষাপট নিয়ে মতামত এবং মতাদর্শ, এগুলা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার প্রভাবে কিন্তু অনেকটাই আওয়ামী লীগ তাদের যে জনমত, সেই জনমতকে কিন্তু পুনরায় ফিরে পেতে সক্ষম হচ্ছে। এবং অদূর ভবিষ্যতে এই প্রেক্ষাপটগুলো নিয়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার অথবা তাদের সংশ্লিষ্টরা যদি গুরুদায়িত্ব পালন করতে ব্যর্থ হয় এবং অন্যান্য রাজনৈতিক দলের কার্যকলাপ যদি তাদের যে একটি প্রগতিশীল ধারা রয়েছে, সেই ধারার বাইরে না গিয়ে জনগণের পক্ষে না আসে, তাহলে কিন্তু
জনগণ পুনরায় আবার চাইবে যে আগের সরকারই ভালো ছিল বা শেখ হাসিনার আমলেই আমরা ভালো ছিলাম। যেমনটি আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছিলাম। এবং এই বিষয়টা কিন্তু আওয়ামী লীগের জন্য খুব সহজে ঘুরে দাঁড়ানোর একটি সুবর্ণ সুযোগ বলে আমি মনে করছি।